আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হিন্দু বলতে থাকে, ভাই তোর মসজিদের ধার ধারে মাঝে মধ্যে যাই, তোর কি ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, এ হামিদা কার বউ রে? তখন মুসল্লি বলতেছে, ভাই আমিও শুনি রে, ইমামের হয় মাও হবি না চাচি হবি। আসলে হামিদা কারু বউ, হামিদা মানে কি এটাই জানে। ইচ্ছা করে জামাতের নামাজ বাদ দিয়ে সবাই যখন বাড়িতে গেছে মসজিদের মধ্যে যাই এক টানে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার 3 প্যাঁচ মারছে, নাইরা উপর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি ঢুকাকে কেড়ে ন্যাংটাকে 5 হাত মারছে থাবা। লাভ দুটা বলতে, ভাই আমার মারলে কেন? আপনার চোখ নাই লুঙ্গি আমার মাথায়, তো পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সোয়াবের আশায়। হুজুর সোয়াবের আশায় হুজুর, আমি এসব পড়িনি হুজুর, কিন্তু বরাতের নামাজ পড়তেছি হুজুর। বউলে কেবল শুতিছে, ইতিমধ্যে মোবাইল যাচ্ছে। হ্যালো, কুটি হুজুর আছেন? বইয়ের কাছে থাকেন না, পুলিশ যাচ্ছে। ওরে বাবা রে, বউ কই কুটি যাবে, পুলিশ আসতেছে, পাগলি তোর কাছে যা বলতেছে, ভাই আপনার তো বাপ মরলো, আমরা কবর খুঁড়ো যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দেন ভাই। তো কি করবি, বিপদে পড়া 5 প্যাকেট সিগারেট দিছে, আর ওটি থেকে জ্বলান শুরু করছে। সিগারেট পাই আর বসা থাকে মরদেরা। একজন কবর খুঁড়তেছে, উনিও টানতেছে, একজন মাটি তুলতেছে, উনিও টানতেছে, একজন সমান করতেছে, উনিও টানতেছে, একজন দেখা দিচ্ছে দাগ করে, উনিও টানতেছে। 5টা সিগারেট যদি এই সামান্য জায়গার মধ্যে টানা শুরু হয়ে যায়, আপনার বলেন তো ফেরেশতা আশেপাশে থাকতি? একটা ফেরেশতা গোরস্থানের নাই, সব রাস্তা খাওয়া আছে। আল্লাহ ফেরেশতা কবরস্থান মধ্যে রাস্তা কেন? আল্লাহ যে বিড়ি খাওয়া খাচ্ছে, আল্লাহ এই দুর্গন্ধ তো ফেরেশতারা সহ্য করতে পারে না। এমন বিড়ি খাওয়া খাচ্ছে, দেখবেন যে লোকটা বিড়ি খায় আর বালিশও থাক দিবেন, বালিশ গন্ধ, আর পাঞ্জাবি থাক দিবেন, পাঞ্জাবি গন্ধ, আর টুপি থাক দিবেন, টুপি গন্ধ, ওই যে ঘর থাকে ওই ঘরও দুর্গন্ধ। জোরে করে কথা ঠিক কিনা? এখন 5 জন কবর খন্ডে আলা 1 প্যাকেট করে 5 প্যাকেট সিগারেট যদি গোরস্থানত খায়, ওটা গোটা গোরস্থানের কবরের মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ। জোরে করে কথা ঠিক কিনা? কবরত মাটিতে সবাই চলে যাচ্ছে, মুনফির নাকি লাখ ধরে ঢুকছে। মানে এখন তো প্রশ্ন করাও লাগবে রে ভাই, কি করবেন? ঢুকে দেখে ওরে ভাই সিগারেটের গন্ধ, ওর মাথার চুল ধরে উঠছে। তখন কই, কে ভাই আপনারা কারা? মুনকি জাকিরে। তো মুনকি জাকির প্রশ্ন করা বাদ, আমার চুল ধরে টানেন, প্রশ্ন পরে হবি, আগে বল সারা তোর কবর খুললো কে? এই তো কবর খুললো কে? তুই দুনিয়ার মানুষ পাইনি, এই বিড়ি আলাদা কবর খুলে দিছো। দাদা বুড়া বয়সে কেন হজ কেবল ফরজ হচ্ছে? না ভাই, আগে হচ্ছিল কিন্তু করিবি, হজ করে আসে কোনো পাপ করা যাবি তাই? এই জন্য শেষ বয়সে যাচ্ছি, মন চাইলেও যেন পাপ করবার না পারি। ওই যাওয়ার সময় সব জমি বেটাক দিছে, বেটিক ফাঁকি দিছে। হজ করে আসার পাপ করবি না তো, আগেই করিছে সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই যায়। ওই যে শয়তানের পাথর মারার সময় বলছে, এক ঠ্যাঙের উপর ভর দিয়ে 2 কান্দ দিয়ে ফেরেশতা বলে, আল্লাহ এই শয়তান কাক পাথর মারতেছে, কাজও করতেছে, কান দিচ্ছে। আর বোন এসে করে বাপের লাশের কাছে বসে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমার দিবিকে, আমার বাবা মইরা গেছে রে। আপনার বলেন তো এটা কিসের কান্দন? বড় ভাই এসে বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনে দেবো রে, কান্দিস না, বাবা ঋণের মধ্যে রাখিস না রে, ঋণের মধ্যে রাখিস না। তখন এই কান্দা বন্ধ করে কিছুক্ষণ পরে শয়তান বলতে থেকে, বড় ভাই যে খাট দিবার চাইলো কিন্তু এত সব। তখন আবার আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবি, কিন্তু এত শোক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। ছোট ভাই এসে বলতেছে, কান্দিস না, ল্যাপটপ খানি দেবো। সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
এই যে কয়দিন পরে শুরু হবি, ট্রাকে ট্রাকে গরু যাবি, জোরে কোন কথা ঠিক কি না? কি ভাবতেছেন? এই যে মানুষ মরার সাথে সাথে আপনারা পড়েন, আর ইয়ার বাংলা কি সেটাই জানেন না। আমি একটা গান গাই, দেখেন তো গান শুনে বুঝতে পারেন কিনা। কোরআন শুনে যখন বাংলা বোঝেননি, আমি গান করি। কোরআন কি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন গান শোনেন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কি বুঝলেন? আপনি কোথায় ছিলেন ময়না পাখি? কোথায় ছিলেন? কোথায় আসলেন? আবার কোথায় যাবেন? খালি একটা কথা যদি আপনি অন্তরে আনতে পারেন, অতীত আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, বর্তমানে আমি দুনিয়াতে অবস্থান করতেছি, সামনে আমার ভবিষ্যৎ। আলোকিত না অন্ধকার? অন্ধকার। থাকতে পারবেন? জানলা নাই, দরজা নাই, আয়না ঘর। আয়না ঘর হাসিনা কি করছে রে বাড়ি? ইউনূস সরকার দেখবার যায় কি রে কি? আপনি বলেন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, যত খারাপ মানুষ আছিল ভাই, সবগুলো এক পাল্লা, হাসিনা আরেক পাল্লা। তাও হাসিনার ওজন বেশি হবে রে। এর মাথাতে এত বুদ্ধিকারী, যেটা মানুষ কবর হচ্ছে বছরের পর বছর ইয়ার কি মারতেছেন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। ছিলেন কোথায়, কোথায় আসলেন, কোথায় যাবেন? খালি একটা বার চিন্তা করেন। খুবই তো হানফান করে বাড়ি যাচ্ছেন, খুবই হানফান করে যাচ্ছেন। কে বাবা কোথায় যাচ্ছে? হুজুর দেরি হয়ে গেছে, বাড়ি যাবো। কামদের ফেরেশতা কয়, পাগলা, যে বাড়ি তুই হানফান করে যাচ্ছিস ওরা তোর বাড়ি করে? তুই তো বারবার খালি দেখিস। কি দেখিস বাবা? 3 তলা হসে হুজুর, আর 1 তলা রড বার করে থাকছি হুজুর, আর 1টা তলা হলি আমার আর কোন টেনশন নাই। ফেরেশতা কয়, পাগলা রে, তুই খালি উপর দিকে দেখিস রে, তো দেখা লাগবি নিচের দিকে। জোরে কোন, কোন দিকে? কথা কন না কেন? কোন দিকে? নিচের। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছেন। লাইলাতুল বারাতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী ঘুম থেকে চেতন পাওয়ার পরে খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা, এই যে আমার ঘুম থেকে তুমি চেতন করলা কান্না করার কারণে, বলো তো খাদিজা, আমি যখন ঘুমায় গেলাম এমন সময় তুমি এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। নবী চমকে বলে, খাদিজা, এই কথাটা আমি আগে জানি না, আমি না ঘুমাইলে তুমি কেন ঘুমাও না? খাদিজা বলে, হুজুর, দুনিয়ার কোন মেয়ে পুরুষের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েকে পুরুষের হাতে তুলে দেয়, বিবিকে স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, আমার 2টা হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার 2টা হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বললেন, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আবু তালেব বললেন, মা, আমার এতিম কাছ থেকে তোমার হাতে তুলে দিল। আপনার চাচা যখন আপনার হাত আমার হাতে তুলে দিল, সেদিন থেকেই আমি শুধু আপনার বিবি না, আপনার দরদ হয়ে আপনার মাথায় শান্তির ছায়া দেওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। হুজুর, আপনি না ঘুমাই আমি ঘুমাই না তো। আপনি যখন ঘুম পড়েন তখন আমি ঘুমের নিয়ত করি। আজকে ঘুমের নিয়ত করলাম, আল্লাহুম্মা বিইসমিকা
আমুতু ওয়া আহইয়া। আপনারা যখন ঘুমাতে যান কোন দোয়া পড়েন? পড়েন না? না আপনি পড়েন 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তাওনে দিয়ে আপনি দোয়া পড়তেছেন, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই দোয়া পড়তেছেন, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় যে দোয়া পড়া ঘুমালো, নামানোর কেউ নেই। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাইকে। আপনার এখন তো নামানোর কেউ আছে না? নাই। নামানোর মালিককে 3টার সময় বাড়ে একটা খালি একটা ঝাঁকি হচ্ছে, মানে নাম হলো ভূমিকম্প আসতে। ঝাঁকি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা 12 তরকারি ভাত থুয়া না খাইয়া দেওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? সবকিছুর মালিককে। তাহলে আমার সঙ্গে একবার কি পড়া যাবে? তো ইজমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে। আপনার দেখতে পান ওই বাড়ি আমার সামনে, ওই জমি আমার সামনে, এগুলো কিছুই আপনার সামনে না। আপনার সামনে হলো অন্ধকার কবর। দেখেন তো, চোখ বন্ধ করে দেখেন, দেখেন একটু চেষ্টা করে দেখেন তো। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই গানকে আমার সঙ্গে বলা যাবে? যারা যুবক তারা মনে করতেছে এটা তো বুড়া মানুষের গান। হুজুর এটা বুড়া মানুষের গান। কত দাদা এবারে নাতিক দাফন করছে যে 2000 ছাত্র জনতা মারা গেছে। আপনার বলেন তো এর মধ্যে একটা বুড়া আছে? কথা কন না কেন? একটা বুড়ার খবর পাচ্ছেন যে 80 বছর বুড়া মরল পারে? একটা বুড়া নেই, সবগুলো যুবক। যে 30,000 পঙ্গু হয়েছে তার মধ্যে একটাও বুড়া নেই, সব যুবক। এই বছর খোঁজ করে দেখেন আপনাদের মহাদেবপুরে বুড়ার চাইতে যুবকেরাই বেশি মরছে। খোঁজ করে দেখেন আপনি। এই যে হুন্ডালে কে মরতেছে? বুড়া। এ কথা আমার বুড়া মরতেছে, অধিকাংশ জুয়ান। এই জন্য এটা বুড়ার গান না বাবা, এটা আমাদের সবারই গান। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খাদিজা বলে হুজুর আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের অন্ধকার ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত হাজার? আমরা কিন্তু 66 পাচ্ছি। কত পাচ্ছি? খালি 33 বাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিলেন, মুচকে হাসিতে বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো কবরকে আল্লাহ যদি জান্নাত বানিয়ে দেয় তাহলে 50,000 বছর কি আর 1 লক্ষ বছর কি? 1 কোটিও যদি বছর হয় কোনো টেনশন আছে? কথা কোন টেনশন আছে? আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন আমরা ঈমান গ্রহণ করছি কি করি নাই? তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আজকে অনেক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বি না, কিন্তু লাইলাতুল বরাতে এসে মসজিদ ভরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ শালা খোঁজলা দেখেন, এই জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, কোন মতে এসে এশার শেষে ধরে হুজুর আজকে কয় রাকাত নামাজ? তো চাপাত খালি জুতে দিয়ে পারেন দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর আজ কয় রাকাত পড়লাম? পাগলামি করিস? আল্লাহর সাথে কোনো পাগলামি চলবি না রে পাগলা। চলবে?
কথা কর না কেন? কয় রাকাত? এই জন্যই তো আলেমেরা এই লাইলাতুল বরাত নিয়ে এই কথা বলে, তোমার ফরজের খবর নাই। এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করে এত দূরের দূর বাড়ি, পাগড়ি আনবো না। মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথার দেখ পড়লে 70 গুণ। তুই জামাত বাদ দে। ইচ্ছা করে জামাতের নামাজ বাদ দিয়ে সবাই যখন বাড়িতে গেছে মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে আড়ালে ভাঁজ দিয়ে মাথার 3 প্যাঁচ মারছে, নাইরা দুপুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসলিম ঢুকাকে কেড়ে এই ন্যাংটাকে 5 হাত মারছে থাবা। লাভ দুটা বলতে ভাই আমার মারলে কেন? আপনার চোখ নাই লুঙ্গি আমার মাথায়, তো পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সোয়াবের আশায়। হুজুর সোয়াবের আশায় হুজুর, আমি এসব পড়িনি হুজুর, কিন্তু বরাতের নামাজ পড়ছি তো হুজুর। কি আরে পাগলা, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ বাদ দিয়ে সুন্নাত আদায় করলে ওই সুন্নাত কখনোই কবুল হবে না। এশা মাগরিবের নামাজ হলো ফরজ, সেই নামাজ বাদ দিয়ে তুমি বরাতের নামাজ পড়তেছো এই লুঙ্গি খুলিয়া মাথা পাগড়ি পরার মতো ধরে কথা হইতে। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে 1 নম্বর হলো নামাজ। ওর কারণে 1 নম্বর কি? সবাই বলতে হবে। এই নামাজটা কোন ইবাদত? খালি ফরজ না, হজ বুড়া বয়সে করলেও হয়। একটা লোক, আমার এলাকার যত মানুষ হজ করবার যায় সব বুড়া বয়সে যায়। কোন বয়সে যায়? কে দাদা বুড়া বয়সে কেন? হজ কেবল ফরজ হচ্ছে না ভাই, আগে হচ্ছিল কিন্তু করিবি। হজ করে আসে কোনো পাপ করা যাবি? তাই এই জন্য শেষ বয়সে যাচ্ছি, মন চাইলেও যেন পাপ করবার না পারি। ওই যাওয়ার সময় সব জমি বেটাক দিছে, বেটিক ফাঁকি দিছে। হজ করে আসার পাপ করবি না তো? আগেই করিছে সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই যায়। ওই যে শয়তানের পাথর মারার সময় বলছে এক ঠ্যাঙের উপর ভর দিয়ে 2 কান্দ দিয়ে ফেরেশতা বলে আল্লাহ এই শয়তান কাক পাথর মারতেছে? এই শয়তান কাক পাথর মারে? আমরা দুনিয়া বাংলাদেশে দেখাচ্ছি এই শয়তান সব জমি বেটাক দিছে। বাম কান্দের ফেরেশতা লিখছে পুরা শয়তান। এই বাম কান্দের ফেরেশতা আছে না? কথা বল না কেন? পুরা শয়তান হয়ে এখানে যে কাক পাথর মারতেছে। কি হয় না? এত রাত্রের ছোট ছোট বাচ্চা বাহিরে চিল্লাচিল্লি করে, এরা কোত্থেকে বাড়ালো রে? আপনার কোন এরা কি মাটি ফেটা বাড়াছে? সন্ধ্যার সময় মা ঘরাত মুরগি হাঁস উঠলো কিনা লাইট দেখো, সন্ধ্যার সময় বাবা সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা লাইট দিয়ে খুঁজতেছে গোয়াল ঘরে। তো সন্ধ্যার সময় গরু ছাগল খোঁজো, সন্ধ্যার সময় হাঁস মুরগি খোঁজো। এরা কি হাঁস মুরগির চাইতে দাম কম নাকি? এত রাত হয়ে গেল এরা বাহিরে ঘুরতেছে, এরকে বাপ মা খোঁজে না কেন? কথা কয় না, খোঁজার দরকার আছে না? কত বাজে দেখছেন? 11:30 প্রায় বাজতেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে সাইজ করা লাগবে, তাহলে হজ আপনি বুড়া কালেও করতে পারবেন। যাকাত মানুষ কিন্তু আগেই দেয় না, যখন সবাই তাকে ধনী বলে তখন দেওয়া শুরু করে। জোরে কোন ঠিক কিনা? রোজা 3টা ইবাদত বললাম, কেউ যদি হজ না করে তাকে কাফের বলতে পারবেন না। কেউ যদি যাকাত না দেয় তাকে আপনি কাফের বলতে পারবেন না। কেউ যদি রোজা না করে তাকে আপনি কাফের বলতে পারবেন না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে বলা লাগবে। যদি হয়তো বলতেছেন হুজুর
আমি তো আজকে এসব নামাজ পড়িনি, তাহলে আমি নিজকে কাফের কেমনে বলবো? আপনি কাফের বলার পরে নিয়ত করেন ফজর থেকে আজকে লাইলাতুল বরাতে ফজর থেকে আমি এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবনে যত নামাজ না পড়ার পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে এই পবিত্র রাতে আপনি নিয়ত করেন, এই যুবক, যৌবন বয়সের হিসাব আল্লাহ দিবে, যৌবন বয়সের হিসাব। তুমি মনে করো না যে বুড়া হলে সিয়ারলে মসজিদের যাবো, ওই ধান্দা বাদ দাও। সিয়ারলে মসজিদের যাবা, মসজিদ কমিটিকে আমি বলবো, কোন মসজিদে যদি সিয়ার ঢোকে আল্লাহ কমিটি ছাড় দিবি না, কমিটি ব্যান্ডে জাহান্নামে দিবি। তুই কমিটি সভাপতি হলি, এই তুই মসজিদের সেক্রেটারি, তুই সেক্রেটারি সভাপতি থাকা অবস্থায় সিয়ার ঢুকলো কেন? চেয়ারে বসে নামাজ পড়া হলো আল্লাহর সাথে গাদ্দারি করা। জোরে বলেন কি করা? এ কথা বলেন কি করা? আল্লাহর সাথে গাদ্দারি করা। এটা কি লিখছে এই চেয়ারের কথা? শোনেন ভাইজান, শোনেন, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? আরো জোরে। তার মধ্যে একটা ফরজ কি? দাঁড়িয়ে নামাজ শুরু করা। আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করার ফরজ, আপনি বসা শুরু করলেন কেন? আপনি যে হাঁটে হাঁটে বসে যাচ্ছেন এটা কি আপনি জানেন? আপনার যদি খাটনিট করে নিয়ে আসতো, যে খাটনিট করে লোকটা হাঁটা পারে না রে, খাটনিট করে নিয়ে এসে খাটনিট করে হাঁটে হাঁটে বাজার করেন, হাঁটে হাঁটে মসজিদে আসেন, আর মসজিদ আছে চেয়ারে বসেন। আপনি কি মনে করছেন? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। এটা আল্লাহর সামনে তোমার বসার পাওয়ার দিল কে? একটু মনোযোগ দিবেন। যদি আপনি খুবই অসুস্থ হন, সাময়িকভাবে হাঁটু গেছে, মাজা গেছে, এক্সিডেন্ট করার কারণে আপনি দাঁড়ানোর মতন কোনো আর পাওয়ার নেই, তাহলে আপনি জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি বাড়িতে চেয়ারে বসে পড়েন, আর চকিত বসে পড়েন, আর বাদামি টুলে বসে পড়েন, যেখানেই পারেন আপনি পড়বেন, কিন্তু মসজিদে আসা চলবে না। কারণ মসজিদে জামাত শুধু সুস্থ সবল মানুষের জন্য। ধরে কারণ ঠিক কিনা? আপনি আল্লাহকে এত নিষ্ঠুর কেমনে ভাবলেন? আপনি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে সরকার যদি আপনার পেনশন দিবার পারে, আপনার বন্ধু সরকারি চাকরি পেনশন দেয় না? যখন চোখে কম দেখে, কানে কম শোনে, মাজা ঠিক মতো চলে না, তখন সরকার কয় আর কষ্ট করে চাকরি করা লাগবে না। আমি কি খাবো? তোর খাওয়ার চিন্তা আমার, তোর খাওয়ার চিন্তা আমার রে। যৌবন্তী সরকারের দিনই বুড়া বয়সে আমি তোকে পেনশন দিয়ে দেবো। জোরে কোন কথা ঠিক না? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের জামাতের সব দিয়ে দিবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে, তুমি পারবে না, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যতগুলো ইবাদত আল্লাহ আছে তার মধ্যে 1 নম্বর আল্লাহর সঙ্গে সম্পর্ক করার হলো নামাজ। জোরে বলেন নাম কি? খাদিজা ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা এক টানে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে চাপা ধরছে, রাসূল বলে হাত ছাড়ো। খাদিজা বলতেছে না। রাসূল বলে আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায় দিবে, তারপর হাতটা ধরে আছো কেন? খাদিজা বলে হুজুর আল্লাহ দিবে, আমার বিশ্বাস হয়, আল্লাহ দিবে, আমার একটু টানে টানা কয়, আল্লাহ দিবে আমার বিশ্বাস হয়। কিন্তু যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। এই শোনেন, খেয়াল করেন, 3 বার নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার নাউজুবিল্লাহ মানুষ কখন কয়? সুবহানাল্লাহ কখন কয়? আলহামদুলিল্লাহ কখন কয়? ইন্না লিল্লাহ কখন কয়? এগুলা কিন্তু আমাকে জানা দরকার। জোরে কোন কথা ঠিক ছিল? আমার এক দাদা ছিল, এখন মরে গেছে। কোন মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম কে দাদা, বুড়া হওয়ার কারণে কি হুঁশ গেল? না ভাই, 2 মাস হলে কেউ মরেনি ভাই। আজকে মরার খবর পায় খুশি হচ্ছি ভাই, কারণ একটা মানুষ মরলে আমি 3টা দাওয়াত পাই। কারণ আমি আল্লাহর কোরআন খতম দিয়ে খাই, এলাকার কোরআন পড়ার মানুষই।
আমরা 10 জন এই 4 পাড়া বাটালিছি, কেউ মরলি আমরা, কেউ মরলি আমরা। ওরা 10 জন, ওরা কয়জন? 10 জন। মানুষ মরলে কয় আলহামদুলিল্লাহ। এরে এই মাদ্রাসায় যারা পাগড়ি ফেলো এরা কার সওয়াল রে? সভাপতি সাহেবের বেটা আছে, পাগড়ির মধ্যে নেই, মাদ্রাসাতে যাক আলহামদুলিল্লাহ। একটা সভাপতি পাইলাম আজকে এই 2025 সালে, যে সভাপতির বেটা মাদ্রাসা আছে। প্রধান অতিথির বেটা পাবেন না, কোন নেতার বেটা মাদ্রাসা পাবেন না। যারাই করবে গরিবের সন্তান, ফেতরা খা, জাকাত খা, চাঁদা খা, খাইয়া মরবি। জোর গলায় কথা বলবার পারবি না, কথা বললে কিসের কবি করে আমার সামনার পোশাক খেয়ে আমার বিরুদ্ধে হতো মারতেছু। মানে ফ্যাক্টরি এমন দুর্বল করে দিয়েছে, কথা বললে টুটি ধরবার চাই। 15.5 বছর আলেমরা হক কথা বলার সাথে সাথে মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে। ধরে কথা ঠিক কিনা? সাফায়ের একটা হারুন বার আছে, হারুন এই সারা বলে বিএনপি করে, ওই আবল তাবল বকতেছে, মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে আবল তাবল বকতেছে। আরে পাগলা, তোমরা বিএনপির যত নেতা আছো, সমস্ত নেতা যদি এক ময়দানে যাও আর আজহারি যদি একলা এক ময়দানে যায়, তোমাদের কর্মীকে তোমরা খুঁজে পাবে না, সব আজহারির মাহফিলে চলে আসবে। ধরে কথা ঠিক কিনা? তোমরা জানো আল্লাহর কোরআন আকর্ষণ মানুষের কলিজায় যদি একবার জায়গা পায়, শত চেষ্টা করলেও তাকে আর ফিরাতে পারবা না। কারণ আমরা দেখতেছি দিন দিন মানুষ কিন্তু কোরআনের ছায়াতলে আসার জন্য পা বাড়াইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলবো, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখতে চাই শুধু কোরআনের ওয়াজ নয়, কোরআন মোতাবেক চলার বাংলাদেশ। আমাদের সকলের দেখার নিয়ত আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া যায়। আপনারা কন না কেন? নামাজের মধ্যে শিক্ষা আছে না নেই? ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, কার কাছে চাবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কয়েকদিন পরে শুরু হবি, ট্রাকে ট্রাকে গরু যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কোথায় যাবে? দয়াল বাবা। আমার এলাকার ট্রাক আর বলেছিলাম, বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, হুজুর বাবার দরবারে যাচ্ছে। তোর কি বাপ মানায়? লাইলাতুল বরাতে আপনি যত রাকাত নামাজ পড়েন, আপনি যদি বাপ মার অন্তরে কষ্ট দেন, আপনার একটা নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক? তাই হুজুর বুড়া বুড়ি আছে, বাপ মানে বুড়া বুড়ি বানাইয়া দয়াল বাবার দরবারে গরু নিয়ে যায়, মনে করে বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী চমকে বলে, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। প্রথম 11 সাড়ে 11 হজ করতে গেলাম, নবীর রওজার পাশে যায় আমি একটা হাত তুলছি, বুঝলেন? এভাবে আমরা মোনাজাত করে না হাত তুলে, মনে করছি নবীর রওজার পাশে, কত কবরের পাশে যায় 2 হাত তুলে দোয়া করলাম রে। আর আল্লাহ নবীর রওজার পাশে করা যাবে না? আমি দেওয়ালের সাইড দিতে লোক লোক করে হাত তুলছি। পুলিশের চোখ যে ওটি এইরকম, ভাই কোথেকে দৌড়ে আসে, আমার হাতের উপরে একটা লাঠি ঠাইতে বলে মান্য করলো হারাম মান্য। মানে আমার বুঝালো, হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে যাও, এই রওজার পাশে হাত তোলা জায়েজ নাই। আমি তখন মনে মনে করলাম, পুলিশ রে তুই তো আমাকে চিনিস না রে, তুই 2 টাকার পুলিশ হয়ে আমার কাছে মান্য করলো হারাম। আমি কি মাল তুই জানিস? মনে মনে। আর আমার ইমান বলতেছে, বুঝলো তুই যত বড়ই মহানা হো, তুই ভেজাল। কারণ বাংলাদেশে আসল আইনের ওয়াজ হয়, ভেজাল আইন দিয়ে রাষ্ট্র চলে, যার কারণে মানুষ অধিকাংশই ভেজাল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলতো, আমার মতন মৌলানা কোন জায়গায় হাত তোলা লাগবে, কোন জায়গায় যাবে না, আল্লাহ কোরআনই আমাকে আগে শিক্ষা দিত। জোরে কোন কথা ঠিক কিনা? মদিনার পুলিশ জানে যেখানে সেখানে হাত তোলা যাবে, এই জন্য আমার উপর হাতের উপর লাঠি মারছি। তাই
যাই হোক, এক ধাক্কা খেয়ে মদিনার তেলের দোকানে গিয়ে বললাম, ভাই আসল জয়জলি তেল আছে? আসল। দোকানের মালিক আমার দিকে থেকে কর্মচারী বলতেছে, মান্নু কুল্লু হারাম, এক মান্নু কুল্লু হারাম পাচ্ছি রওজার পাশে দোকানের যে দোকানের কর্মচারী মানলো ধাক্কা খেয়ে বার হয়ে আসলাম। একজনকে বললাম, ভাই আমি কি অপরাধ করলাম? আসল জয়তুনি তেলতাছি আর আমার ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। বলে, হুজুর এখানে তো নকলি নাই, তা আসল চাচ্ছেন কে? যখন আপনি আসল চাচ্ছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসতে পারে, আপনার গজব মনে করে বাইরে ফেলে দিচ্ছে। আমি চিন্তা করলাম, এই মওলানা যদি গজব হই তাহলে আমাকে দেশের সাধারণ লোক কি? এই জন্যে শুধু কোরআনের অশুন্য হবে না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আপনি তো 3 বার নাউযুবিল্লাহ করলেন। আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? বিচ্ছুন করছে। খাদিজা, আল্লাহর নাই এই কথা আপনি কিভাবে বলেন? খাদিজা বলে, হুজুর আপনি বলেন তো আল্লাহর বউ আছে? আমি তো এইদিকে চিন্তা করিনি। খাদিজা বলে, হুজুর আপনি তো খালি যা জানেন তাই কম। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনি নিজের ইচ্ছায় একটা কথাও বলেন না, আপনি যা বলেন কে বলায়? আরো জোরে। হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আমি আল্লাহকে বলে, আল্লাহ আমি খাদিজার পেটে একটা বাচ্চা দেন, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলে, দিবার পারবে কিন্তু দিবে না। একজনকে দিয়াই তো যেই বিপদ। মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে জাকের নবীকে যে কষ্ট দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন নারীর পেটে, পুরুষের স্পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা আসবে? কথা কন না, আসবে। যদি আগেকার নিয়ম থাকতো তো 14 ফেব্রুয়ারি মেয়েরা বলতো, আল্লাহ পেটত দিলে আমি কি করব? আরে আর হবি না মা, আর চিন্তা করো না। 14 ফেব্রুয়ারি বাতিল। সুবহানাল্লাহ কর না কেন? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস মুসলমান পায়ের তলায় ফেলায় দিছে। কারণ মুসলমানের ভালোবাসা কোনো এক দিনের জন্য না, মুসলমানের ভালোবাসা সব সময়। জয় করুন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই জন্য ভালোবাসা কোনো এক দিনের জন্য না, ভালোবাসা হলো সব সময়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাই। হুজুর এই 3টা জিনিস যদি আপনি আমারে দিবার চান তাহলে আমি আর কবরকে নিয়ে কোনোদিন কাঁদবো না, আমি আর মৃত্যুকে নিয়ে কোনোদিন পরোয়া করব না। রাসূল বলে, খাদিজা আমার কাছে আপনি কি চাবেন সেই 3টা জিনিসকে আমি আপনাকে দিবার পারবো। খাদিজা বলতেছে, হুজুর আপনি দিবার পারবেন কিন্তু আল্লাহ দিবার পারবে না। নবী বললেন, তাহলে বলেন কি 3টা জিনিস? বলে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের প্রথম 5টা আয়াত ওই গারে হীরার মধ্যে আল্লাহ আপনার উপর নাজিল করেছিল। ওই সময় আপনি কোরআন যখন পড়তেছিলেন না, তখন ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরলো। আল্লাহর 5টা আয়াত আপনার উপর নাজিল হলো। আপনি গারে হীরায় আর কোনোদিন গেলেন না। ওই যে আপনার পরনে একটা জুব্বা ছিল, ওই জুব্বাটা আপনি যত্ন করে ব্যাগের মধ্যে রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে জুব্বাটা আপনি দেখেন জুমা খান, কিন্তু জুব্বাটার পরেন না। আল্লাহর নবী গো, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের মধ্যে নামাই দেবেন। ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনি যদি উত্তর দিয়া দেন তাহলে আপনার আমার আর কোনো টেনশন থাকলো না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ।
আপনারা খেয়াল করেন, করছেন? রাসূল এখানে একটা মারাত্মক কথা বলছে যে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কন না কেন, আল্লাহর নবীও যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। ধরে কোন কয়টা? নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেয়েরা তো কাঁদবেই, আর ছেলেদের চাইতে মেয়েদের মন একটু বেশি বেশি কি নরম না, আবেগী। আবেগী বোঝেন না? ভাই 2টা কান দিচ্ছে, বোন 1টা কান দিচ্ছে, 2 ভাই কানতেছে। আমি দেখছি, আমার নিজের দেখা, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে পড়তেছে। বলে ভাই তোমরা কবর খোলার যাও। দেখেন বাপের কবর খোলার কথা বলতেছে, আরেক ভাই বলতেছে ওই আর বাঁশ হয়তো তোমরা বাঁশ কাটতে যাও। কাজও করতেছে, কান দিচ্ছে। আর বোন এসে করে বাপের লাশের কাছে বসে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমার দিবিকে, আমার বাবা মইরা গেছে রে। আপনার বলেন তো এটা কিসের কান্দন? বড় ভাই এসে বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনে দেবো রে, কান্দিস না, বাবা ঋণের মধ্যে রাখিস না রে, ঋণের মধ্যে রাখিস না। তখন এই কান্দা বন্ধ করে কিছুক্ষণ পরে শয়তান বলতে থেকে, বড় ভাই যে খাট দিবার চাইলো কিন্তু এত সব। তখন আবার আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবি কিন্তু এত সব দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। ছোট ভাই এসে বলতেছে কান্দিস না, ল্যাপটপ খানি দেবো। সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। আপনারা কি মনে করেন বাপ মাকে ছেলেরা দয়া করে না? করে কি করে না? কিন্তু তারা পাওয়ার আশা করে না, তারা বাপ মাকে জান্নাতে দেওয়ার আশা করে। আর এই মেয়েরা কতগুলো, তাই বলে সবাই না। নবী তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ। 1 মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই। চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা তুমি একটু আমার ঘরের মধ্যে আসো। নবীর মেয়ে ফাতেমা যখন ঘরের ভিতরে, আল্লাহ রাসূল ফাতেমার কপালে হাত দিয়ে বলে, মা তোর কান্না দেখেছি, ওদের কান্নার শব্দ আছে, চোখের পানি কম, আর তোর কান্নার শব্দ নেই, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো দেখছি ভাই, খেলে লাখ মোসে দেখেননি, লাখ দেখালে ফটফট করে, দেখেন না কান্দার চাই কি কান্দে রে, একটা বারে চোখের পানি নেই। আমি হাসিনার চোখের দিকে বহুদিন তাকাছি ভাই, পানি দেখতে পাইনি, খালি লাখ লাখ দেখ চিকেন বার করবে, ঠান্ডা হলো। এরা খুনিকের সাথে আরো এরকম জীবন মারাও তাদের সাথে রহস্য করলো। জোরে কোন কথা ঠিক কেন ভাই? একটা হলো অভিনয়, একটা হলো কান্না। খালেদা জিয়াকে যখন বাড়ির থেকে বাইর করে দিয়েছিল, তখন খালেদা কিন্তু কাঁদছিল আর বলছিল, বিচার দিলাম আল্লাহর কাছে, বিচার দিলাম জনগণের কাছে। মনে আছে আপনাদের? দেখছে চোখ দিয়ে তোর দর করে পানি পড়তে। স্বামীর পিতা যে একটা বিজড়িত ঘর, স্মৃতি বিজড়িত ঘর থেকে তাকে বাইর করে দেওয়া হলো, একটা করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তিনি সেদিন বিচার দিয়েছিলেন কার কাছে? সাইদি সাহেবকে যখন জেল থেকে হাসপাতাল নিয়ে হত্যা করা হলো, তখন হত্যার আগে তিনি কিন্তু বিচার আল্লাহর কাছে দিয়ে গেছে। কি করেন? কথা বলেন ভাই, কথা বলেন। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যখন আর কোনো বিচার করে না, তখন প্রত্যেকটা মুসলমান একটা জায়গায় বিচার দেয়, তিনি হলেন আমাদের আল্লাহ। তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি, ঠিক কিনা? কথা কর না কেন? আল্লাহ করেনি, করেনি। আল্লাহর মেয়ের দুনিয়ার ব্যাগ করে কেরামত এমন জায়গায় মারবে আল্লাহ, করতে পারবা না কোনো মেরা মত। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আমার আল্লাহ ছাড়ে না। নবী বললেন, ফাতেমা
তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে, তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোন যদি আমাকে সহযোগিতা করতে চাই। নবী বললেন ফাতেমা কারো সহযোগিতা নেওয়া চলবে না, তোমার মা শুধু বলেছে আমার কানে কানে আমার ফাতেমা যেন একা একাই আমাকে গোসল করায় দেয়। নবী বললেন ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে না, শুধু তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরাবা, একা একাই গোসল করায় দিবা, একা একাই কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন, ওরা যদি সঙ্গে না নেই তাহলে ওরা তো মন খারাপ করবে। রাসূল বলে ফাতেমা কে কি মনে করলো সেইটা বড় কথা না, ওসিয়ত পূরণ করা হলো আজি। তাহলে আপনারা কি বুঝলেন? মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? যেরকম আছে না নাই? হালাল ওসিয়ত করা লাগবে। আর এরকম বলবেন না মরার পরে আমার পাখার মধ্যে বাঁশ দিয়ে রাস্তা দিয়ে থুস, ওটা ওসিয়ত না। ওসিয়ত হালাল হওয়া লাগবে। সারা জীবন সুদ খাতে ঘুষ খাতে মরার পরে মানুষকে আবার জেলত দিবি, এরকম শয়তান আছে না নাই? কথা কন না কেন ফেরে? আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। আপনি ওসিয়ত করেন, পারবেন না? আপনার মসজিদের সামনে কাছাকাছি 5 জন মুসল্লিকে 5 বিশন 1 লাখ টাকা দিবেন, আপনার টাকার অভাব। দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে করেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খোঁড়ার জন্য আপনি 1 লাখ টাকা খরচ করে পারবেন না? এই তোর সামনে কাতার মুসল্লি, তোর 1 নম্বর মুসল্লি, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 10 বছর তোদের দেখতেছি তোরা তকবীরের সাথে নামাজ পড়িস। আমি মরে গেলে ভাই এই 20,000 করে হাদিয়া দিলাম, হাদিয়া রে আমার কবরটা খুলে দিবি, আর আগে যদি মরিস মাফ করবি, অসুবিধা কি? মসজিদের মুয়াজ্জিনকে 30,000 টাকা দিয়ে বলবেন মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমারে গোসল করায় দিবেন। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে নামাজের জন্য আহ্বান করে, তার মাথা সবার চাইতে উপরে থাকবে, নূরের একটা টুপি আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া পরায় দিবে। ওই মহান ব্যক্তির নাম হলো মুয়াজ্জিন। কি ওসিয়ত করা যাবে না? আর আমরা কি মরার সাথে সাথে ওরাই 5 জন যা বলতেছে ভাই আপনার তো বাপ মরলো, আমরা কবর খুঁড়ে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দেন ভাই। তো কি করবি, বিপদে পড়ে 5 প্যাকেট সিগারেট দিছে, আর ওটি থেকে জ্বলান শুরু করছে। সিগারেট পাই আর বসা থাকে মরদেরা। একজন কবর খুঁড়তেছে উনিও টানতেছে, একজন মাটি তুলতেছে উনিও টানতেছে, একজন সমান করতেছে উনিও টানতেছে, একজন দেখা দিচ্ছে দাগ করে উনিও টানতেছে। 5টা সিগারেট যদি এই সামান্য জায়গার মধ্যে টানা শুরু হয়ে যায়, আপনার বলেন তো ফেরেশতা আশেপাশে থাকতে? একটা ফেরেশতা গোরস্থানের নাই, সব রাস্তা খাওয়া আছে। আল্লাহ ফেরেশতা কবরস্থান মধ্যে রাস্তা কেন? আল্লাহ যে বিড়ি খাওয়া খাচ্ছে, আল্লাহ এই দুর্গন্ধ তো ফেরেশতারা সহ্য করতে পারে না। এমন বিড়ি খাওয়া খাচ্ছে দেখবেন যে লোকটা বিড়ি খায় আর বালিশও থাক দিবেন বালিশ গন্ধ, আর পাঞ্জাবি থাক দেবেন পাঞ্জাবি গন্ধ, আর টুপি থাক দেবেন টুপি গন্ধ, ওই যে ঘর থাকে ওই ঘরও দুর্গন্ধ। জোরে করে কথা ঠিক কিনা? এখন 5 জন কবর খন্ডে আলা 1 প্যাকেট করে 5 প্যাকেট সিগারেট যদি গোরস্থানত খায়, ওটা গোটা গোরস্থানের কবরের মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ। জোরে করে কথা ঠিক কিনা? কবরত মাটিতে সবাই চলে যাচ্ছে, মুনফির নাকি লাখ ধরে ঢুকছে। মানে এখন তো প্রশ্ন করাও লাগবে রে ভাই, কি করবেন? কত ঢুকে থাকে ওরে ভাই সিগারেটের গন্ধ, ওর মাথার চুল ধরে উঠছে। তখন কই কে ভাই আপনারা কারা? মুনকি জাকির রে। তো মুনকি জাকির প্রশ্ন করা বাদ, আমার চুল ধরে টানেন, প্রশ্ন পরে হবি, আগে বল সারা তোর কবর খুললো কে? এই তো কবর খুললো কে? তুই দুনিয়ার মানুষ পাইনি, এই বিড়ি আলাদা কবর খুলে দিছ। ইয়ার কি মনে করেন না যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খোঁজেন, আর যেই খবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খননের জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ফাতেমা তুমি তোমার মাকে গোসল করে দাও,
নবীর মেয়ে ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল কমপ্লিট হওয়ার পরে ফাতেমা বলতেছেন, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাও। বাবা কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছে, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা নবীকে বুকের মধ্যে চাইপা ধরছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নবীকে তাওয়াজ্জু দিয়েছে। নবী ওই জুব্বাটা বের করে নে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দার বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন তখন আপনি আমার মায়ের অধীনে কাজ করতেন। ও বাবা তাও এত সামান্য কাজ মা বলেছে, আপনি তাকে তার বাড়িতে রাখালি করতেন। আর ওই রাখালিয়া বেশে মা খাদিজার দেশে, রাখালিয়া বেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতেন। ওগো নবী দয়ার নবী গো আপনি হলেন খাদিজার আপন। জোরে বলে আলহামদুলিল্লাহ। ফাতেমা বলে, বাবা মায়ের মুখে আমি শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করছে। মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমার মা। আজকে মরার সাথে সাথে আপনি পুরাতন জুব্বা দিচ্ছেন, আপনি কি নতুন কাপড় কেনার টাকা নাই? সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা এই জুব্বাটা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা আমার মা এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে আপনার বলেন তো তার দাম বাড়বে না কমবে? বিশ্বাস করে বলতেছেন না এমনি এমনি? কারা কারা বিশ্বাস করেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক করবেন আপনারা মনে করছেন তাদের দাম কম? একই গাছের কাঠ থেকে, একই গাছের কাঠ থেকে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? কি জন্য? একদিন কোরআন শরীফ নিচে রেহাল থাকে তো বুঝলেন, কোরআন শরীফ নিচে এই কোরআন শরীফ লিভারটা ফট করে রেহাল পায়ের কাছে পড়েছে। যেই পড়েছে ভাই ওই রেহাল তুলে 3টা চুমা খাবে। রেহাল কয়, কে রে খাট? একই গাছের মধ্যে আছি রে, আমি তো পায়ের কাছে পড়েছি রে অসতর্ক মুহূর্তে, তাই 3টা চুমা খেলো। তোর কে খবর কি? খাট কয় আমার খালি লাগতেই বা, সোফা কয় আমার তাও তুলে বসে পারে। রেহাল কয়, খেরে পাগলা, তাহলে একই গাছের মধ্যে আমরাই 3জন ছিলাম, এখন তোর কক লাগতানোর জন্যে আর আমার চুমা খাওয়ার জন্যে কারণ কি? তখন খাটার সোফা বলতে যে ভাই আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক হলো আল্লাহ কোরআনের সাথে। কোরআনের সম্পর্ক যার সাথে সম্পর্ক হবে তার দাম বাড়বে না কমবে? আপনার কাপড় হলো 400 টাকা গজ, আপনার কাপড় বউ খাসতে খাসতে পায়ের তলে ফালাই ঘষাতে ময়লা সাফ করতেছে। বউকে একদিন আপনি কাছেন কোরআনে কাপড় ময়লা হয়েছে গো, ওই কাপড়টা একটু খাঁচো তো, ওই পায়ের তলে ফেলাবি। মাত্র 40 টাকা গজ কাপড়, এর উপর এক সিয়ার নিতে সিয়ার 400 টাকা কাপড় পায়ের তলে ফালানো আর 40 টাকা কাপড় উঁচে ধোয় আর চুমা খায় আর লাড়ে দেওয়ার সময় সেফটি কিনতে মাটির যেন না পড়ে। ধরে কথা বল না কেন? একটা হেলমেটের দাম কি এত হয়? ওসমান বলে, আলী রে আসাদুল্লাহ হিলগানির যে হেলমেট মাথায় দিয়েছে গোটা দুনিয়া বিক্রি করলেও তার দাম দেওয়া যাবে না। আমি তোমার হেলমেট আবার তোমাকেও দিয়া দিলাম। আলী বলতে, ওসমান ভাই আজকে বিপদের দিনে এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান গনি বলে, জান্নাত পাওয়ার আশায়, শুধুমাত্র জান্নাতের আশায় ওসমান গনি হেলমেট কিনে আবার টাকা ফেরত দিলেন, আবার হেলমেটও ফেরত দিলেন জান্নাতের আশায়। ওসমানের মতন মহান ব্যক্তি যদি জান্নাতের আশায় এইরকম দান করতে পারে তাহলে আমাদের সকলের জান্নাতের দরকার আছে না নাই?
শয়তানের বাচ্চাকে উৎখাত করার আন্দোলন চলতেছে। যেরকম কথা ঠিক কিনা? শয়তানি বোঝেন না? শয়তানি যারা করেছে এদেরকে পাকড়াও করার একটা চলতেছে গোটা বাংলাদেশ ব্যাপী। তাই আপনাদের বলবো, করছেন যদি ভুল করে থাকেন, এখন যদি বোঝেন যে আমি ভুল করছি, তাহলে আপনি ফিরে আসেন। ফিরে আসার রাস্তা আছে না নাই? যেরকম আছে না নাই? আমরাই 4 ভাই, এদের সব এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। আমার 4 ভাই, বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, উনি আওয়ামী লীগ সমর্থন করে। আমার 2 ভাই, ছোট 2 ভাই 2 কলেজে পড়বে স্যার, ওরা 2 ভাই বিএনপি করে। আমি একজন ভাই ইসলামিক দল করি। তাহলে চিন্তা করেন, দেখেন একই মায়ের পেটে আমরা 4 ভাই, কয় দল? 3 দল। কি বুঝলেন? তা আমার বড় ভাই এই বর্তমান আওয়ামী লীগ করার কারণে মাঝে মধ্যে একটু বেশি অহংকার হচ্ছিল। আমার মাঝে মধ্যে কয়, হুজুর পুলিশ কিন্তু ঘুরতেছে, মানে এমন ভাবে কয় পুলিশ কিন্তু ঘুরতেছে। আমার মাঝে মধ্যে কয়। আমি বললাম, ভাইজান আজরাইলও কিন্তু ঘুরতেছে, আজরাইলও ঘুরতেছে। পুলিশ ধরলে জামিন হবি, আজরাইল ধরলে হবি না। 5ই আগস্টের পরের দিকে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মা 2 জনে শুয়ে আছে, মানে বাপের কবর মায়ের কবর এই মসজিদের পাশেই। যারা আমাকে দাওয়াত দিচ্ছে দিবার দান তারা দেখে আসেন, মসজিদের পাশেই বাপ মার কবর। ও মসজিদে ঢুকে কাঁদতেছে। আমি সিজি ক্যামেরার ভাইকে দেখলাম, দেখার পরে না আসে বললাম, ভাই খবর কি? তওবা করা। কি তওবা? যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়, এই দল আরো কর্ম করে, এই দল আর করবো না, তওবা কর। আমি তওবা পড়ালাম, কিন্তু ভাই আমার দলত আসলো না। ভাই আমার ছোট 2 ভাই দলত গেল, যা তাও শহীদ জিয়ার দলত যা, তাও যা। জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহ। প্রথম যিনি শুরু করেছেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কোন ঠিক কিনা? ভাইজান আমাদের মোস্তাফি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি আল্লামা নজিবুল্লাহ প্রিন্সিপাল হুজুরকে বললাম, হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ জিয়া হলো হযরত ওমরের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন মহান মানুষ এই বাংলাদেশ থেকে চলে গেছেন, সেই দল হলো বিএনপি। তাই বলে বর্তমান বিএনপি আর শহীদ জিয়ার বিএনপির মধ্যে কিছুটা আমরা একটু পার্থক্য দেখতেছি। জোরে গান ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি তিনি বিদায় নিয়েছেন, তার ভাঙ্গা সুটকেস, 1 টাকাও ব্যাংকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে? যায় নাই। তার 2টা সন্তানকে স্কুলে ভর্তি করবার গেছে, আজও তার অডিও ক্লিপ ভিডিও ক্লিপ মানুষ দেখতেছে। হেড স্যার জিজ্ঞাসা করছে, তোমাদের বাপের নাম কি? ওরা কথা কয় না, মায়ের দিকে বারবার তাকায়। মা যখন ইশারা করছে বলো, তখন বলছে জিয়াউর রহমান। হেড স্যার বলতেছে, কোন জিয়া? বলে আমাদের বাপের নাম জিয়াউর রহমান। আবার কোন জিয়া? বারবার হেড স্যার বলে, এটা কোন জিয়া? তখন মা বলতেছে, বলে দাও বেটা। তখন বলতেছে জিয়াউর রহমান। যেই বলছে জিয়াউর রহমান, বেঞ্চের তা খাড়া হচ্ছে, হার শব্দ প্রেসিডেন্ট জিয়ার ছেলে, তোমরা তো পরিচয় দেবো না কেন? বলে আব্বা নিষেধ করছে, আমাদের পরিচয় কোনো কাম করবো না, নিজের যোগ্যতা দিয়ে কাম করিস। সুবহানাল্লাহ না কেন? তো তোমাদের পোশাক পরিষ্কার দেখা যায়, কিন্তু পোশাক পুরাতন কেন? বলে আব্বার যে কাপড় সরকার থেকে পায়, এই কাপড় যখন পুরাতন হয় তখন আব্বার দিবার চাইলে সরকার আর নেয় না। এই কাপড় দিয়ে আমাদের 2 ভাইকে প্যান্ট শার্ট বানিয়ে দেয়। দেখছেন? পুরাতন কাপড় দিয়ে সন্তানদের প্যান্ট শার্ট বানায় স্কুলে পাঠাই দেয়। সেই শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার বিবি দেশ নেত্রী, সেই বিএনপি যদি বাংলার জমিনে চলে, ইসলামের 1 চুল পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু এরা যদি নাস্তিকবাদ নিয়ে আসা কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সেটা তো মানা যাবে না। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক করছে শহীদ জিয়া। সমস্ত ইসলামী দলকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র তৈরি করে দিয়েছে। কথা বলে একসময় ইসলামের কথা বলতে দেয়নি, বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়া এসে বহুদলীয় গণতন্ত্র করে ইসলামকে তো তিনি বাংলার জমিনে প্রচার প্রসার করার সুযোগ করে দিয়েছেন। তার দল কোনোদিন ইসলামের বিরুদ্ধে কাজ করবে না, বিশ্বাস। ঠিক কিনা বলেন? কথা বলেন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এছাড়া যত দলই করেন হিসাব দিয়া তারপরে কথা হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মা ফাতেমা এবার জুব্বাখানা মা খাদিজাকে পরাইলেন। জুব্বা পরানোর পরে ফাতেমা যখন ঘরের দরজা খুললেন, রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাবার গেলা, কাফনের কাপড় পরানোর পরে তুমি মুস্কি মুস্কি হেসে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন, বাবা আপনি জানেন। রাসূল বলে, আমি জানি না, আমি জানি কানতে কানতে তুমি দুব্বা নিয়ে ঢুকলা। কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে,
অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললাম? আমি নবী হো বলতে পারবো না। ফাতেমা বলে, বাবা আপনার পুরাতন জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে বলেন, আল্লাহ, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের কাপড় শোনার সাথে সাথে আপনি এভাবে চিৎকার দিয়ে বসলেন, কাঁদতেছেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে বিশ্বাস করেছে, সেইটা হলো তোমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? নিজের বউ নবী বলা, এটা কি মনে করছেন? এত বছরের ওয়াজ করি, আমার বউ আমাকে হুজুরি কবার চায় না। হ্যাঁ, নবী কারো কাছে আগে নবী হয়নি, আগে বইয়ের কাছে হয়েছে। আমি একটা ওয়াজে বলে থাকি যে ভাইজান দেখবেন ভালো ডাক্তার তার বউরে কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। মদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, দেখবেন আপনারা, ওরা পরের বাড়ির মিলাদ পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন খেয়াল করে, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর হাতে যিনি কলমা পড়েছেন অন্য কোনো মানুষ না, সে মানুষটা হলো নবীর বউ। রাসূল বলেন, খাদিজা আমি আপনার স্বামী। খাদিজা বলে, আপনি আমার নবী। জোরে কর সুবহানাল্লাহ। রাসূল বলে, খাদিজা আমি আপনার স্বামী। খাদিজা বললেন, আপনি আমার নবী। বাহিরেও আপনি যেমন ভিতরেও তেমন। আপনি বাহিরে একরকম ভিতরে একরকম, তার না আপনি বাহিরে হুজুর কিন্তু ভিতরে খেজুর। আমরা কিন্তু বাহিরে হুজুর, ও হুজুর বইয়ের কাছে যান, এটা খেজুর। নিজে খেদমত দিবি, বইয়ের কিছু করবি না। মা আয়েশা যখন মিষ্টি কুমড়া কাটতে পারতেছে না, নবী বলেন, আয়েশা তুমি ছোট মানুষ কেমনে কাটবে, আমি কাটে দিই। আয়েশা বলে, হুজুর আপনি আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করবেন? আরে পাগলি, আমি খালি নবী, বাইরে নবী, ভিতরে তোমার স্বামী। মা আয়েশা খাবার বাড়তেছেন, নবী মশক নিয়ে গেছে পানি আনতে, বিশাল এক মশক পানি কান দিয়ে করে নিয়ে আসতেছেন। আয়েশা জানলা দিয়ে তাকায় দেখে বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর দায়িত্ব পালন করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনদিন পায়ের আঙ্গুল পায়ে হাত দেবার পারেনি। কোন বিবি যদি নবীর পায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে নবী তার কপালে হাত দেয়। বউ করে একদিকে খেদমত, স্বামী করে আরেক দিকে খেদমত। সুবহানাল্লাহ বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একতরফা ভালোবাসা হয় না। হুজুর স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, সে মেয়ে যদি মা হয়। আজকে মেয়েরা বলতেছে, হুজুর তো ভালো আজ করতেছে পারে কি মরদ খালি বইয়ের থেকে খেদমত দিবেন, বউ করবে না, তাই হবে? রাসূলের জীবনী পড়ে দেখেন, রাসূল বিবির কাছ থেকে খেদমত যা নিয়েছে তার চাইতে বেশি খেদমত করিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলেন। কবরে নামায় দিয়ে সবাই যখন মাটি দিয়ে চলে আসতেছে, এমন সময় নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ ডাক দেন, হাবিব সবাই কবর থেকে চলে গেল, কিন্তু আপনি খাদিজার কবরে দাঁড়ায় আছেন। রাসূল বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি নবী উত্তর দিয়া দিব। আল্লাহ বলে, হাবিব আপনি কি মনে করছেন আপনি শুধু খাদিজাকে একলাই ভালোবাসেন, আমি আল্লাহবাসী না? আপনি কি মনে করছেন যে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি বসে আছেন? আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। জোরে কাও সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ আপনি খাদিজার প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ বলে, শুধু আপনার খাদিজা না, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যারা কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? তুমি কি বলতে পারো এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে?
মনকে নাকি আমাদের তো ক্যালকুলেটার নাই, কেমনি হিসাব দেবো? তুই হিসাব দেবার পারিস না, মান রব্বকে প্রশ্ন করিস। মসজিদে ঢোকার সাথে সাথে যে লোকটা নিয়ত বাঁধার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত বলেছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়ার জীবনে এতবার রব রব করে কেবল কবরতে সে ঘুমাচ্ছে, আর তোরা মান রব্বকে প্রশ্ন করিস। মনকে নাকি কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় নামাজ নিয়ে যে কবরে আইছে মান রব্বকে প্রশ্নের উত্তর হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমা দিনুকা, দিন মানে কি? তোমার জীবন ব্যবস্থা কি? আমরা মনে করি তোমার ধর্ম কি। দিন মানে কি? জীবন ব্যবস্থা। তুমি দুনিয়াতে কার আইন মানছো? তুমি কার আইন মানছো? তুমি কার সংবিধান মানছো? মানুষের তৈরি আইন মানে তুমি কবরে তাইছো? অন্তত আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আন্দোলন করা লাগতো। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি সেই কামটাও করো। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করে যারা কবরে গেছে, আন্দোলন দাঁড়িয়ে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ার জীবনে শান্তি পায়নি, বউলে কেবল শুতিছে, ইতিমধ্যে মোবাইল যাচ্ছে। হ্যালো, কুটি হুজুর আছেন? বইয়ের কাছে থাকেন না, পুলিশ যাচ্ছে। ওরে বাবা রে, বউ কই কুটি যাবে, পুলিশ আসতে পারলি তোর কাছে। ইসলাম আল্লাহ তোমার এই বান্দা এত টাকার বাড়ি করে বাড়ি থাকবার পারেনি, শুধু তোমার কারণে, তোমার কলেমা, তোমার কোরআন, তোমার দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করার কারণে লোকটা নানা রকম বিপদ আপদ এর মধ্যে চলে গেছে। ইসলামী আন্দোলন কাকে দিন সম্পর্কে প্রশ্ন করেছে, এই দিনকে গালিব করার ব্যাপারে যে কষ্ট পাইছে, মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে আমার দিনুকা প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন যে খাবার খেপছে, আল্লাহ বলে যে ইসলাম আন্দোলনের কর্মী হয়ে কবরে আইছে, তার 2 নম্বরের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না কেন? 3 নম্বর প্রশ্ন হলো আমার নবীকা, তোমার নবীকে। নবীকে মানে তোমার নেতাকে। শুধু নবী নবী না, নবী হলো বিশ্ব নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নবীকা তোমার নেতাকে। যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাড়ি কুটি, সকালবেলা কামা আছে, বিকালে হার্ট অ্যাটাক করে মরিছে, এরকম আছে না নাই? সকালেই কামাছে ভাই, এই কামাছে, ওর দাড়িও নাই, মোছও নাই, এইভাবে কামাছে, ওই যে মরবি খেয়ালি নাই, মরিছে। মুনকি নাকি বলে তোমার নবীকে, নবীর নাম নিবার চাবি। নবী কয় না না না, সকালবেলা দাড়ি কামা, আমার চেহারা দেখ, ওর চেহারা দেখ, মিল পড়ে কয় না। তাহলে ওই যতই নবী বলুক আমি উম্মত বলে স্বীকার করি না। আর সুন্নাত দাড়ি নিয়ে যারা কবরে যাবে, এই দাড়ি রাখলে কিন্তু নানা রকম বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। দেখবেন ছেলে দাড়ি রাখছে, বাপের দাড়ি নাই। প্রত্যেকটা মানুষ ছেলে চাচা কয়, ছেলে কি কয়? একই লোক, ছেলে কয় চাচা, বাবক কয় ভাই। রে পাগলা, বাপই হলো চাচা, ছেলে হলো ভাই। দাড়ি রাখছে হুজুর চাচা। একটা মেয়ে মানুষ দাড়িওয়ালার দিকে তাকায় না, তাকায় কথা কন না কেন, তাকায়। এক মেয়ে আমার কইছে হুজুর আমার স্বামী তো শাকিব খানের মতন, আমি স্বামী নিয়ে বাইরে গেলে খুব ডিস্টার্ব করে নি, কি করবো? হুজুর আমল আছে, মানে একটা আমল আছে, মা তোমার স্বামীকে চাচা বানাও। মেয়ে কয় হুজুর একটা আলেম মানুষের কথা হলো, স্বামী কোনোদিন আমি চাচা কবার করছি, চাচা বানাবার করছি রে পাখি। হাত পাও ধরে 4 আঙ্গুল দাড়ি হচ্ছে। এখন স্বামী রাস্তার ঘুরে একটা মেয়েও তাকায় না, একটা মেয়েও তাকায় না। আগে সবাই তাকায় থাকতো শাকিব খান, এখন আর কেউ তাকায় না। 2-1 তাকায়, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বউ কয় আল্লাহ রে, এই দাড়ি সমস্ত মেয়ের কাছ থেকে আমার স্বামীকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ কর না কেন? তাই মা বোনদের জন্য বলবো, মা আপনাদের স্বামীর মুখে যদি দাড়ি না থাকে, আজকে বাড়ি যাওয়ার পর পাও তেল দিবেন আর বলবেন দাড়ি